وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم ويعفو عن كثير আল্লাহ পাক বলেন, বান্দা, বলা মুসিবত থেকে যেগুলা তোমার কাছে আসে সেগুলা তোমার হাতের কামাই, তার মানে তোমার গুনাহ। এ বান্দা, বলা মুসিবত থেকে যেগুলা তোমার কাছে আসে সেগুলা তোমার হাতের কামাই। বিন্যাতের ভিতরে আল্লাহ বলেন, জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ পাক বলে, জলে স্থলে যত বলা মুসিবত দেখো সব মানুষের হাতের কামাই। আমি আল্লাহ ওই গজব, আমি আল্লাহ ওই গুনাহ অনুযায়ী গজব দিই না। যেই পরিমাণ গুনাহ করে আমি আল্লাহ ওই পরিমাণ গজব দিই না, সামান্য দিয়ে সতর্কতা দেই, যাতে করে বান্দা বাকি গুনাহগুলোর থেকে ফিরে আসে। ও মুসলমান আমার বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যেই পরিমাণের গুনাহ করে আল্লাহ ওই পরিমাণের গজব দেন না। এর বাজান, যে পরিমাণের গুনাহ আজকে আমরা করতেছি ওই পরিমাণের গজব যদি আল্লাহ দিতেন, আমার মনে হয় এক কদম সামনে বাড়ানোরও ক্ষমতা আমাদের থাকতো না। কথা ঠিক কিনা? এর মুসলমান আমার বাবা, খেয়াল করেন, যেই পরিমাণের গুনাহ আমরা করতেছি আল্লাহ যদি বান্দার উপর দয়া না করিয়া, যদি গুনার উপর বিবেচনা করিয়া আল্লাহ গজব দিত, তাহলে মনে হয় আমরা এক গ্লাস পানিও পাইতাম না। কথা কোন ঠিক কিনা? তাহলে গুনাহ অনুযায়ী আল্লাহ গজব দেননি। কথা কয় না? দেয় না বাজান, না না। খেয়াল করেন, আল্লাহ কিছু গজব দিয়া, কিছু আযাব দিয়া সতর্কতা দেয় বাকি গুনাহ থেকে যেন ফিরে আসে। ও মুসলমান আমার বাবা, আপনার গুনাহ বেশি হয়ে গেছে, আপনি কেমনে বুঝবেন? সতর্কতা দেয় কেমনে বুঝবেন? যখন দেখবেন আপনার লাভবান ব্যবসাটা লসের দিকে যায়, বুঝবেন আল্লাহ লস দিয়া বান্দারে সতর্কতা দেয়। যখন দেখবেন আপনার সুখের ঘর, শান্তির ঘর অশান্তির দিকে যায়, বুঝবেন আপনার গুনাহ বেশি হয়ে গেছে, আল্লাহ সতর্কতা দেয়, বান্দা তুই ফিরে আয়। যখন দেখবেন আপনার ইজ্জত বেইজ্জতের দিকে যায়, বুঝবেন আল্লাহ বান্দারে বেইজ্জতি দিয়ে সতর্ক দেয়, বান্দা তুই ফিরে আয়। যদি বান্দার এই সতর্কতাগুলা দেখা বাকি গুনাহগুলার থেকে ফিরে আসে, খেয়াল করেন আল্লাহ পাক বলেন, ওয়ায়াফু আন কাসীর, আমি আল্লাহ অধিকাংশ গুনাহগুলা বান্দার গোপনে গোপনে মাফ করে দে। সুবহানাল্লাহ। বাইরে না বলছি, আগামী বছর মাহফিলে কইেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইলে গুনাহ হয়নি? ও মাহিয়া নত কোনা দে সুবহানাল্লাহ কইলে গুনাহ হয়নি? এদিকে সওয়াব হয় না? আমগো সওয়াবের দরকার নাই তো, কইতে অসুবিধা কি? বলেন সুবহানাল্লাহ। দেখে অন কোন আরো জোরে কোন। একবার সুবহানাল্লাহ কইছেন, সাথে সাথে জান্নাতে একটা ফলের গাছ তৈরি হয়ে গেছে। এখন যে বলছেন আরেকটা তৈরি হয়েছে, এখন যে বলছেন আরেকটা তৈরি হয়েছে, এখন যে বলছে আরেকটা তৈরি হয়েছে, এখন যে বলছেন আরেকটা তৈরি হয়ে গেছে। মানে এইভাবে যতবার বলবেন ততবার ফলের গাছ তৈরি হইবে। সুবহানাল্লাহ কইতেন না? এখন আমনে করে যদি কই যতবার সুবহানাল্লাহ কইবেন ততবার 100 টাকা করে দিমু, সুবহানাল্লাহ কোন বন্ধ হইব নি? মানে কইতে 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 হুতি যাইব, ওটা তো নডিও কইব সুবহানাল্লাহ। তা বুঝাইতে পারি না। এখন ফলের গাছ দিব কোন সময় দিব মিয়া, কত দিব খবর আছে নি? খবর হইব, টাইম হইলেও খবর হইব। এই সময় কবর শুই শুই সারা জিন্দেগি সুবহানাল্লাহ কইলে কোনো লাভ
হবে নি? না না, সময় থাকতে সময় কাজে। মুসলমান আমার বাবা খেয়াল করেন, তাহলে কি বললাম? বান্দা যে পরিমাণ গুনাহ করে আল্লাহ ওই পরিমাণ গজব দেন না। সামান্য সতর্কতা দেয়, বান্দা তুই ফিরে আয়। যদি বান্দা তার এই সতর্কতা পাইয়া বান্দা যদি বাক্যে গুনাহগুলার থেকে ফিরে আসে, আল্লাহ পাক বলেন ওয়ায়াফু আন কাসীর, অধিকাংশ গুনাহগুলা আল্লাহ বান্দার গোপনে গোপনে মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। বলেন এবার বলা, মুসিবত রোগ ব্যাধি আসার কারণ কয়টা? এক নাম্বার কারণ কন্যা কি? গুনাহ। শুধু গুনাহ কইতে পারেন না, এ বাবা বলেন যে আমার গুনাহ, মানে হুজুরের গুনাহ। বলেন না আমার গুনাহ। লজ্জা লাগেনি? না বাজান, না না। খেয়াল করেন আমার বাবা, গুনাহ যত বেশি গজব তত বেশি। গুনাহ কম গজব কম। সবাই মুখস্থ করেন, গুনাহ বেশি গজব বেশি। কম না। লজ্জা লাগে মনে হয় আপনার কাছে? বলেন গুনাহ বেশি গজব বেশি। গুনাহ কম গজব কম। ও মুরব্বী বাজানেরা, আপনারা এখানে আছেন, মুরব্বীরা আছেন বলতে আমার সুবিধা হয়। আজকে বর্তমানে বাজানে হাসপাতালে যাওয়ার পরে আপনার যতগুলা রোগের নাম, যতগুলা পরীক্ষার নাম শুনতেছেন, আজ থেকে 40 বছর আগে এত রোগের নাম শুনছেননি? সত্য করে শুনছেননি? না রে বাজান, না না। আজকে তো ডাক্তারের কাছে গেছেন আপনার রোগ ধরার জন্য, আগে 11টা 17টা পরীক্ষা দিবে। এরে মুসলমান আমার বাবা, আজ থেকে 40-50 বছর আগে আপনারা যারা 80 বছর মুরব্বী, তারা বলতে পারবেন ডাক্তারের কাছে গেছেন, এতগুলা পরীক্ষা দিয়েছেন, সত্য করে কম দেয় নাই রে বাজান। এমনি গেছে দিয়ে তাকান, কোন রকম ডাক্তারের কাছে যাইতে হচ্ছে। ডাক্তার হইলে আদ্য ছিল, খেয়াল করেন বাজান, 8টা ধরছে। এবার কয় চোখ চাইছে, আখ করেন, জিব্বা চাইছে, চাইয়ে কয় ধরেন, কয়েকটা ওষুধ লিখে দিলাম, এগুলা খান বই। আল্লাহর রহমতে খাইয়া ভালো হয়ে গেছে। পরীক্ষা নিরীক্ষার দরকার। এরে মুসলমান আমার বাবা, তখন গুনাহ ছিল কম, গজব ছিল কম না। গুনাহ ছিল কম, গজব ছিল। এখন গুনাহ কম না বেশি? গজব। তখন গুনাহ কেমনে কম ছিল? এরে বলেন, তখন তাম দাদিরা নানিরা, নানির গো বিয়ে হয়েছে রাত্রি বেলায়। কথা কয় না এদিকে অনম নয়। রাত্রি বেলায় বিয়ে যাই বেলায় বরযাত্রী ইয়েনের নাই, আন্নারা কেউ রাচ্ছা বিয়ে খাইবার লাগেছে যে নাই গো কোনো গান। রাত্রি বেলায় যে বিয়ে খাইবার লাগেছেন আপনি গো, দুলারে আগাই বেলায় দুলার হালি আইছিল নাকি? হ্যাঁ, অঙ্গা আইয়েনি। আইয়ে মানে যত প্রকারের উলঙ্গ হইতে পারে অত প্রকার উলঙ্গ আইয়ে। মাথার কাপো আসেনি, এখন বুকের কাপো আসেনি। না বাজান, না না। শুধু দুলা বাইরে গেটে আগাইতে আসছে তাই নয় রে বাবারা। ওই দুলা বাইরে খানা খাওয়াইয়া শালিরার নিজ হাতে সাবান দিয়ে আবার হাত তো ধোয়া দিতেছে। ওইটা আসে হাসানো, আমি মনে হয় বানায় করেন নি কেন? সত্য না মিথ্যা? দুলারে আপনার শালিয়া গেট থেকে উলঙ্গ করে আপনার কি কয় কাপড়, মাথার কাপড়, বুকের কাপড় না রাখিয়া সম্পূর্ণ বেপরদায় ইস্তেকবাল করে নেওয়া আপনাদের নোয়াখালীতে সওয়াব না গুনাহ? তো গজব কম না বেশি? গুনাহ কম না বেশি? এরে মুসলমান আমার বাবা, আজ থেকে 40 বছর আগে এরে বাজান বাড়ির সামনে আমার কোন দাদি নানি কাজ করতে আছেন, কাজ পর পুরুষ একটা দেখছে, দিছে বাড়ির দিকে একটা দৌড়, একটা পশম যেন দেখা
না যায়। ঘুমটাটা বড় করিয়া দিয়া বাড়ির দিকে দৌড় দিছে। যদি দৌড় দেওয়ার পরিবেশ না থাকে, গাছের ভিতরে জঙ্গলের ভিতরে লুকিয়ে গেছে। এর কিছুই না থাকলে ঘুমটাটা বড় করে দিয়া শরীরটারে কাপড় দিয়ে পেঁচাইয়া এমন ভাবে বসছে যেন শরীরের একটা পশম দেখা না যায়। কথা কোন ঠিক কিনা? আর বর্তমান জমানার যুবতী মাইয়ারা একটা লেস পিতাওয়ালার আওয়াজ শুনলে বাড়ির সামনে লেস পিতাওয়ালা ওই কসমেটিক ওয়ালা এসে যদি একটা ডাক মারতে পারে, নতুন পানি পাইয়া মাছ যেমন সামন দিকে আগায়, বর্তমানের যুবতী মাইয়ারাও লেস পিতাওয়ালার দিকে এমনে আগায়। কথা কন না ঠিক কিনা? আপনাদের এদিকে নাই মনে, এর জন্য বুঝতেছেন না আপনারা। আছে নাকি এদিকে? বেড়াই তো দুয়ারে বই রয়েছে, বেডিরে যাও তুমি পছন্দ করি ল। এখন এটি পছন্দ করতে করতে কসমেটিক এলা বেড়ারে পছন্দ করি বেড়ার লাগে বাড়ি গেছে। এরে মুসলমান আমার বাবা খেয়াল করেন, এখন তো আরো আধুনিক যুগ, মোবাইলে টিপ দিছে। 2 দিন হলে বাইর সামনে বেড়াইকে কয় ওই তোর জিনিস লই আইছি। এখন মুরব্বীরা বুঝতেন না, যুবক যেগুলো সেগুলো বুঝবে। এটা অনলাইন কয়, অনলাইনে অর্ডার দেয়। আর অনলাইনে এমনি মোবাইলে টিপ দিব, ওই দেখার জিনিস পাঠাই দিব আপনার বাড়ির সামনে। এ মুসলমান আমার বাবা, ওই আল্লাহর কসম, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম করে বলতে যে মিথ্যা বললে আল্লাহ আমার বিচার করবেন। অনলাইনে এরে বাজান জিনিস অর্ডার দিয়ে 1 দিন 2 দিন 3 দিন এভাবে অনলাইন ওয়ালা বেড়া জিনিস নিয়ে আসে। খেয়াল করেন বাজান, আনতে আনতে এই অনলাইন ওয়ালার সাথে বেড়ির সম্পর্ক হইয়া এবার বিদেশে স্বামী রাইখা ঘরে ছেলে মেয়ে রাইখা বেড়ি নিজেই অনলাইন হয়ে গেছে। আমার কাছে প্রমাণ আছে বাজান, মিথ্যা বললে আল্লাহ বিচার করবে। বলেন না তাহলে গুনাহ কম না বেশি? গজব কম না বেশি? মুখস্থ রাখবেন আমার বাবারা, এ বাজানারা মুখস্থ রাখবেন, গুনাহ বেশি গজব। কথা কয় না কা? গুনাহ বেশি গজব বেশি, গুনাহ কম। আবার আরেকটা কথা খেয়াল রাখবেন, গুনাহ বেশি বরকত কম, গুনাহ কম বরকত বেশি। কথা কয় না কা? এ মুসলমান আমার বাবা, আজকে সমাজের ভিতরে একটা বড় স্লোগান আইসা গেছে, জিনিসের দাম বাড়ে গেছে, অনেক অসুবিধা। কয়নি? আপনাদের দিকে কয় না? আপনারা কন না? জিনিসের দাম বাড়ছে, সুবিধা না অসুবিধা? আরো জোরে কন। আমি মনে করি কোনো অসুবিধা নাই। এখন আপনি কইবেন অসুবিধা নাই কি? আমি কমো না কোনো অসুবিধা নাই। বলবেন যে হুজুর খান তো মানুষের বাইর, কেমনে বুঝবেন অসুবিধা নাই? কেমনে অসুবিধা নাই সেটাও বুঝাইতেছি, খেয়াল করেন আমার বাবা। জিনিসের দাম বাড়ছে, কোনো অসুবিধা নাই। কেমনে? অমুরব্বীরা সত্য করে বলবেন, এক সময় আমাদের এই বাংলাদেশে মানুষ মানুষের বাড়িতে ভাতের মাড় আনার জন্য গেছেনি, এখন যাবেনি। তো জিনিসের দাম বাড়ছে, অসুবিধা কই? খেয়াল করেন বাজান, যেই চাউলের দাম ছিল 5 টাকা 10 টাকা, ওই চাউলের দাম 50 টাকা 55 টাকা। তো এখন তো ভাতের মারের জন্য যাইতেছে না। আর দাওয়াত দিলে দাওয়াতেও তো সবাই যাইতে চায় না। তো জিনিসের দাম বাড়ছে, অসুবিধা কই? এরে মুসলমান আমার বাবা খেয়াল করেন, মাটির ঘর, সেখান থেকে সনের ঘর, সেখান থেকে টিনের ঘর। টিনের ঘর যখন বেশি, বিল্ডিং কম। টিনের ঘর থেকে বিল্ডিং দেওয়া শুরু হয়েছে। টিনের ঘর ছিল বেশি, বিল্ডিং ছিল কম। তখন রডের দাম ছিল 35,000 40,000। এখন যে রডের দাম 80,000 90,000। এই জন্য টিনের ঘর বাড়তেছে না, বিল্ডিং বাড়তেছে। কথা কয় না? তো রডের দাম বাড়লে বিল্ডিং বাড়ে, তো দাম বাড়লে অসুবিধা কই? এরে মুসলমান আমার বাবা খেয়াল করেন, আমরা যারা মুরব্বী হলো তোরা নিন কইলে করেন,
নোয়াখালী সুনাম করছি, এটার ফল দেওয়ারে আমার কেন একটু কইছে নোয়াখালী হলাই না বালা ভুলে গেছেন না, একটু কইছি না আমি এইগুলি মাহফিল কোনা দিয়ে এগুলি সদানি করে। আমি কইতাম আর এক জায়গা যায় নোয়াখালী মানুষ খারাপ, এ কথা নেই। আমরা যত খবরে বদনাম ছড়াইতে পারি আর সুনাম ছড়াইতে পারি, আমরা অত বড় আইতে ন। আজকে গিয়ানে মা কাল্লা ছিল মাসকালি, আজকে গিয়ানে কাল্লা আপনার হাতিয়ে হরুগা, আবার আমরা ফেনি। এইভাবে প্রত্যেক দিন বাংলাদেশের দৌড়ায় দৌড়ায় কইয়ে ব্যাজ্ঞানে কোনো নোয়াখালীর মানুষ খারাপ, একটা খবরে বদনাম হয়ে যাবে। আপনারা ইয়ে চান নাকি সুনাম করছি যে সুনাম ধরে রাখার দরকার না? এই গিয়ে বুঝছে গিয়ে আগে যা আয়ো আরো সামনে আইও। হ্যাঁ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো, আমিন কম।